বাংলা আবাস যোজনা। বাংলা আবাস যোজনায় সব জেলার ফাইনাল লিস্ট দিল। এলিজিবল, ইনএলিজিবল এবং ইনঅ্যাক্টিভ লিস্ট দিয়েছে। কোন লিস্টে নাম থাকলে টাকা পাবেন। বাংলা আবাস যোজনা ফাইনাল যে লিস্ট দিয়েছে সেই লিস্ট সবথেকে সহজ পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে কীভাবে চেক করবেন, এই লিস্ট কীভাবে পিডিএফে ডাউনলোড করবেন। হ্যাঁ, চলুন সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট সবথেকে সহজ পদ্ধতি দেখার জন্য প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। গুগল সাইটটা ওপেন করে নেওয়ার পরে সার্চ অপশন লিখতে হবে অল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করার পরেই দেখবেন যেরকম একটা পেজ খুলে যাবে। তারপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন এখানে লেখা আছে যে স্টেট অথবা ইউটি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, এই অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল 23 রেজাল্ট, অর্থাৎ এখানে সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট দেওয়া আছে। ফাইনাল লিস্ট এটা আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। দেখতে পাচ্ছেন এখানে 23টা জেলারই ফাইনাল লিস্ট দেওয়া আছে। এখান থেকে আপনি যে জেলার লিস্ট দেখতে পাচ্ছেন সেই জেলার লিস্টের উপরে ক্লিক করবেন। আমি এখান থেকে আপনাদের মালদা জেলার লিস্ট দিয়ে দেখে দিচ্ছি, তার জন্য মালদা জেলার উপরে ক্লিক করছি। মালদা জেলার উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। এটা মালদা জেলার অফিসিয়াল পেজ। তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন এখানে একটি অপশান চলে এসেছে প্রফেশনাল লিস্ট অফ বে 2024, অর্থাৎ বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট প্রফেশনাল লিস্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন আবারও চলে এসছে প্রফেশনাল লিস্ট অফ বাংলার আবাস যোজনা 2024। তারপরে দেখতে পাচ্ছেন 3টে অপশান চলে এসছে লিস্ট অফ এলিজিবল, লিস্ট অফ ইনএলিজিবল এবং লিস্ট অফ ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এখানে কোন লিস্টে নাম থাকলে টাকা পাওয়া যাবে, অর্থাৎ কোন লিস্টের নাম থাকলে টাকা দেবে। লিস্ট অফ এলিজিবল অর্থাৎ যারা যোগ্য ব্যক্তি তাদের লিস্ট অফ এলিজিবল মধ্যে রাখা হয়েছে। লিস্ট অফ ইনএলিজিবল অর্থাৎ যারা অযোগ্য ব্যক্তি তাদের লিস্ট অফ এলিজিবল রাখা হয়েছে। এবং লিস্ট অফ ইনঅ্যাক্টিভ অর্থাৎ যারা নিষ্ক্রিয়। আপনার যদি লিস্ট অফ এলিজিবল নাম থাকে, অর্থাৎ লিস্ট অফ এলিজিবলে যাদের নাম থাকবে তারাই বাংলা আবাস যোজনার টাকা পাবেন। তার জন্য আমি লিস্ট অফ এলিজিবল উপর ক্লিক করছি। ক্লিক করে দেখবেন আবার এরকম একটা অপশান চলে এসছে ক্যান্সেল ওকে, এই ওকে অপশান উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন লিস্ট অফ এলিজিবল লিস্ট এখানে খুলে গিয়েছে, অর্থাৎ ফাইনাল যে লিস্ট অর্থাৎ আবাস যোজনার বাংলা আবাস যোজনার ফাইনাল যে লিস্ট সেই লিস্ট এখানে চলে এসছে। অর্থাৎ এই লিস্টে যাদের নাম থাকবে তারাই বাংলা আবাস যোজনার টাকা পাবেন এবং সেই টাকা 15 ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে। সেই টাকা আপনারা পেতে চলেছেন। এলিজিবল লিস্টে দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ডিস্ট্রিক্ট দেওয়া আছে, ব্লক দেওয়া আছে, জিপি নামও দেওয়া আছে, অর্থাৎ জিপি ওয়াইজ এখানে ভিলেজ নেম অর্থাৎ ভিলেজ ওয়াইজ কিন্তু আপনি এখানে নামটা দেখে নিতে পারেন যে সেই ভিলেজে কার কার নাম আছে। ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ 2024-25 রেফারেন্স আইডি দেওয়া আছে, বেনিফিশিয়ারি নেম দেওয়া আছে, তার ফাদার নেম বা হাজব্যান্ড নামও দেওয়া আছে। অর্থাৎ এই যে ফাইনাল লিস্ট এলিজিবল লিস্ট, এই লিস্টে যাদেরই নাম থাকবে তারাই বাংলা আবাস যোজনার টাকা পাবেন। এভাবে আপনারা লিস্টটাকে পিডিএফে ডাউনলোডও করে নিতে পারেন। সবথেকে সহজ পদ্ধতি অনলাইনের মাধ্যমে এভাবে আপনারা বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট চেক করে নিতে পারেন এবং কারা কারা বাংলা আবাস যোজনার টাকা পেতে চলেছে সেটাও এভাবে দেখে নিতে পারবেন। যাদের এই এলিজিবল লিস্টে নাম থাকবে তারাই বাংলা আবাস যোজনার টাকা পাবেন। এভাবে সহজ পদ্ধতিতে আপনার লিস্ট দেখে নিতে পারবেন। আর যদি লিস্ট দেখতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কী সমস্যা হচ্ছে লিস্ট দেখতে। অবশ্যই সমস্যা সমাধান করার চেষ্টা করব। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।